সমাজের পিছিয়ে থাকা কৃষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হলো কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আয়োজিত এই প্রদর্শনীতে কৃষকরা ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে এবং কৃষিকে আধুনিক করতে তারেক রহমান নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষি বান্ধব দেশ গঠনে কাজ করবে। বিস্তারিত দেখুন আলোয়ান খানের রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল হারারবাড়ি প্রাইমারি স্কুল মাঠ। স্থানীয় কৃষক, সাধারণ মানুষ আর আলোচকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ চারপাশ। কৃষি কথা প্রামাণ্যচিত্র দেখতে এবং কৃষি নিয়ে নিজেদের ভাবনা জানাতে সবাই মিলিত হয়েছেন এখানে। আমরা যারা কৃষক আছি ওনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ২৭তম দফা হল কৃষি ও কৃষকদের উন্নয়ন সংক্রান্ত। এ নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র কৃষি কথা। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নয়, প্রধান ও বিশেষ অতিথির আসনে বসেছেন কৃষকরা। এমন আয়োজনে সবাই বিস্মিত ও অভিভূত। আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়, আমরা খাবার। অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন কৃষকরা। কৃষি নিয়ে নানা সংকট সম্ভাবনার গল্প উঠে আসে তাদের বক্তব্যে। আমাদের এই বীজ কিনান আমরা ভালো পাই না, কারণ কৃষকরা এই বীজ কিনা ভালো না পাওয়াতে এই বীজ লাগানোর পরে এই বীজ নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় অনেক। কৃষিকাজের জন্য বিভিন্ন সময় লোন নেওয়া হয়। এই লোনটা পরিশোধ করা আমাদের পক্ষে অনেক কঠিন এবং আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তাই ঋণমুক্ত, সুদমুক্ত ঋণটা যদি আমরা পাই তাহলে আমরা আরো ভালো করব এবং দেশ আরো উন্নতিতে পৌঁছাবে। কৃষির যে জমি সেটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। প্রামাণ্যচিত্রটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দেখানো হচ্ছে। লক্ষ্য দেশের অধিকাংশ এলাকায় প্রদর্শন করা। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটির তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, কৃষি শুধু একটি খাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালক কৃষক সমাজ। জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তখন আপনাকে আপনার নিবন্ধিত জমির উপর নির্ভর করে ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে সার দেয়া হবে, আপনাকে ওই কৃষি কার্ডের মাধ্যমে বীজ দেয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে। অনুষ্ঠানের সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন একটি কৃষিবান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। কৃষকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। যারা ভালো বীজ পান না, আমরা বীজ দেওয়ার চেষ্টা করছি। যারা সার পান না, সারের দাম বেশি, আমরা চেষ্টা করতেছি সারের দাম কমিয়ে আনে। যদি আমরা বিএনপি ক্ষমতায় আসে আগামী দিনে, তারেক রহমান বলেছে কৃষকদের যাতে সারের দাম বৃদ্ধি না হয়, কৃষকদের ফসলের যে ন্যায্য মূল্য পায় সেই দিকে আমরা সচেতন থাকব। আমরা কৃষকদের পাশে দাঁড়াবো, কৃষকদের পাশে থেকে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের অধিকার ফিরিয়ে দেব। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নয়, বরং তারা রাষ্ট্র গঠনের অন্যতম কারিগর। আলোয়ান খান, RTV, ঢাকা।